অন্তর্বর্তী সরকারের ১ মাসে নানা সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন দুই উপদেষ্টা। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স করার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ছাড় পাচ্ছে না দুর্নীতি লুটপাটের সাথে জড়িতরাও। অন্যদিকে এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন, সংবিধান সংস্কার ও নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে। তবে কতটা পরিবর্তন হবে তা নির্ভর করবে ছাত্র জনতার মতামতের উপর। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ খাতে বড় সমস্যা ছিল পাচার। দুর্নীতির মাধ্যমে কয়েক লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এই সময়ে। এক্ষেত্রে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনা, এনবিআর ও ব্যাংক খাত সংস্কারে আলাদা টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিছু কিছু ধরা পড়ছে না তেমন তো না, টের পাচ্ছেন না। কিছু কিছু টাকা চলে গেলে, এটা মার্কোতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওদের দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণও গুরুত্ব পেয়েছে সরকারের কর্মপরিকল্পনায়। এক্ষেত্রে নানা পদক্ষেপের কারণে দাম কমা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। চাঁদাবাজি এইগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট, একটু হয়তো সময় লাগবে। আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি, ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে। সরকারের 1 মাসের কার্যক্রম নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টাও। জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসবে কিনা তা নির্ভর করবে ছাত্র জনতার উপর। সংবিধান সংশোধন ও নতুন করে লেখার সিদ্ধান্ত জনমতের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি। ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, সেটা তো বাতিল করে দেওয়া হলো। তো তাহলে এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে। দেয়ার ওয়াজ এ সিস্টেম, ওই সিস্টেম আবার কীভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কীভাবে জানা যায়, তাদের মতামত কী। এলজিআরডি উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা চ্যালেঞ্জের। এক্ষেত্রে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয়, ভালনারেবল। মাত্রা হয়তো কম বেশি হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।